ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, চৈত্র মাসের প্রথম শনিবার হলো শনি দেবতার দিন। যাদের জীবনে সমস্যা লেগেই রয়েছে তারা এই শনিবারে শনি দেবতার ব্রত করে শনিদেবের পুজো করলে তাদের জীবন থেকে সব সমস্যাই দূরীভূত হবে এবং জীবনে অর্থপ্রাপ্তি হবে। তাই চৈত্র মাসের প্রথম শনিবারে শনি দেবতার ব্রত করেন কিংবা না করেন, কিন্তু অবশ্যই এই শনিবার দিন এই তিনটি কাজ কখনোই করবেন না, না হলে আপনার পরিবারে দুঃখ কষ্ট নেমে আসবে এবং কর্মফলদাতা শনিদেব আপনার ওপর খুবই রাগান্বিত হবেন। তাই অবশ্যই বন্ধুরা, এই শনিবার দিন আপনারা এই তিনটি কাজ ভুল করেও কখনো করবেন না, নইলে আপনার সংসারে দারিদ্রতা নেমে আসবে, এটি নিশ্চিত। তাই বন্ধুরা, আপনি যদি চান আপনি শনিদেবের প্রভাব থেকে মুক্তি পান এবং শনিদেব আপনার উপর সর্বদা প্রসন্ন হন, তাহলে অবশ্যই শনিবার দিন এই তিনটি কাজ একদমই করবেন না। তাই বন্ধুরা, এই সব কিছুই আপনাদের সাথে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তাই অবশ্যই আমার প্রিয় সকল ভক্তগণ ভিডিওটি ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধার সহিত অবশ্যই শ্রবণ করবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ পরবর্তী সময়ে এই ধরনের নতুন নতুন ভিডিও বা তথ্য পাওয়ার জন্য। এবং ভিডিওটিতে অবশ্যই ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে একটি লাইক করবেন আর কমেন্টে অবশ্যই জয় শনিদেবের জয় অথবা আপনাদের ইষ্ট দেবতার নামটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন বন্ধুরা, প্রতিটা দিন এক একটা দেবদেবীর জন্য উৎসর্গকৃত। যেমন ধরুন, সোমবারে দেবাদিদেব মহাদেবের দিন, বৃহস্পতিবারে মা লক্ষ্মী দেবীর দিন, মঙ্গলবারে হনুমানজির দিন, তেমনি শনিবার শনি দেবতার দিন। তাই অবশ্যই আপনারা শনিদেবের আশীর্বাদ প্রাপ্ত করার জন্য এই শনিবার দিন আপনারা ভুল করেও এই তিনটি কাজ কখনোই করবেন না। এবং বন্ধুরা, এই তিনটি কাজ পুরুষ হোক বা মহিলা কেউই শনিবার দিন এই তিনটি কাজ করবেন না। তাই বন্ধুরা, আপনারা শনিবার দিন এই কাজগুলো করেন কি না ভিডিওতে বলা কথাগুলি মিলিয়ে দেখুন। আর যদি বন্ধুরা শনিবার দিন এই কাজগুলো আপনারা করেন, তাহলে আপনাদের বাড়িতে সর্বদাই অর্থকষ্ট লেগে থাকবে। এছাড়াও বন্ধুরা, পরিবারের সদস্যদের সঙ্গে সবসময় ঝামেলা, অশান্তি, ঝগড়াঝাটি এইগুলো লেগে থাকবে। দেখুন, প্রত্যেকটি মানুষ চায় যে শনিদেব যেন তার উপর রাগান্বিত বা রুষ্ট না হন, তাই প্রত্যেকে অনেক চেষ্টা করেন। কিন্তু বন্ধুরা, অনেক সময় আমরা অজান্তে অনেক ভুল করে থাকি, যার ফলে সেই কাজগুলো শনিদেব একেবারেই পছন্দ করেন না, আর যার কারণে শনিদেব আমাদের উপর রুষ্ট হন। তখন আমাদের জীবনে নানা ধরনের সমস্যা আসে এবং অর্থকষ্ট দেখা দেয়। কিন্তু বন্ধুরা, শনিদেব যদি আপনার উপর প্রসন্ন হন, তাহলে আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আপনার ভাগ্য সর্বদা আপনার পাশে থাকবে। আপনি যেই ধরনের বা যে কোনো কাজই করুন না কেন, আপনি সেই কাজে সফলতা অর্জন করবেন। তাই বন্ধুরা, অজান্তেও যদি শনিবার দিন এই কাজগুলো করে থাকেন, তাহলে অবশ্যই আজ থেকে সাবধান হয়ে যান। এর ফলে শনিদেব আপনার উপর খুবই খুশি হবেন এবং আপনার জীবনে পরিবর্তন আসতে শুরু করবে। বন্ধুরা, শনিবার দিন কালো তিল শনিদেবের পূজায় এবং দানের জন্য ব্যবহার করা হয়। এছাড়াও অসুস্থ গাছে কালো তিল নিবেদন করারও নিয়ম রয়েছে। কিন্তু আপনি কি জানেন, এই সব কাজে ব্যবহারের জন্য কালো তিল শনিবার ভুল করেও কেনা উচিত নয় বা ক্রয় করা উচিত নয়। এতে শনিদেব আপনার উপর রেগে যান আর এর ফলে আপনার জীবনে সব কাজে বাধা আসতে শুরু করে। আপনি যদি পুজোর জন্য কালো তিল কিনতে চান, তবে ওই কালো তিলটি শুক্রবারে কিনে আনুন, অর্থাৎ একদিন আগে। কিন্তু ভুল করেও শনিবার ওই কালো তিল কিনে আনবেন না। এছাড়াও বন্ধুরা, আমাদের জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে ন্যায় এবং কর্মফলের দাতাও বলা হয় বা ন্যায় বা কর্মের দাতা হিসাবে পূজা করা হয়। যারা খারাপ কাজ করে তাদের শনিদেব কখনো ক্ষমা করেন না। যারা শনিবার দিন মাংস এবং মদ খায় তাদের উপর শনিদেব রুষ্ট হন। দেখুন, প্রায় দেখা যায় সপ্তাহের শনিবার দিন মানুষ পার্টি করে, অ্যালকোহল সেবন করে।
কিন্তু বন্ধুরা এটি করলেও আপনি শনিদেবের ক্রোধের শিকার হতে পারেন। তাই অবশ্যই আপনারা যদি পারেন শনিবার দিন ভুল করেও মাংস বা অ্যালকোহল খাবেন না। এই খাবারগুলো খাওয়া থেকে এই দিন বিরত থাকুন বা এড়িয়ে চলুন। এছাড়াও বন্ধুরা শনিবার দিন সর্ষের তেল কেনাও খুবই অশুভ বলে মনে করা হয়, কারণ বিশ্বাস করা হয় যে এই দিন সর্ষের তেল কিনলে ঘরে নেতিবাচক বা নেগেটিভ শক্তির পরিমাণ বেড়ে যায় এবং ঘরে অশুভ ঘটনা ঘটতে থাকে। তবে শনিবার কালো কুকুরকে সর্ষের তেল দিয়ে তৈরি খাবার খাওয়ালে আপনার জীবনে যদি শনিদোষ থেকে থাকে তাহলে সেই দোষের হাত থেকে আপনি অবশ্যই রক্ষা পাবেন। এবং শনিবার দিন কোনো ধরনের লোহা কেনা খুবই অশুভ বলে মনে করা হয়, তাই অবশ্যই শনিবার দিন লোহা কিনবেন না। শনিবার দিন বাড়িতে লোহা কিনে নিয়ে আনলে আপনি দুর্ভাগ্যকে আপনার বাড়িতে আমন্ত্রণ করে এনেছেন। তাই অবশ্যই শনিবার দিন লোহা কেনা থেকে বিরত থাকবেন। এছাড়াও শনিবার বাড়িতে লবণ আনবেন না, এতে করে আপনার বাড়ির আর্থিক অবস্থা দুর্বল হয়ে পড়ে। এছাড়াও শনিবার ঝাড়ু কিনে আনবেন না। শনিবার কম্বল কেনাও কর্মজীবনে অশুভ প্রভাব ফেলে। তাই অবশ্যই শনিবার কালো রঙের জামা জুতা কেনাও একদমই উচিত নয়। এছাড়াও বন্ধুরা শনিবার দিন এইভাবে কালো সুতো হাতে বেঁধে নিন, কারণ একটি কালো সুতো আপনার জীবন থেকে অনেক দুঃখ কষ্ট দূর করবে। শুধু একটি কালো সুতো আপনার জীবনে বড় বড় দুঃখের পাহাড়কেও সম্পূর্ণরূপে দূর করে দেবে। আর বন্ধুরা আপনারা তো জানেন শনিদেব যদি কারোর ওপর প্রসন্ন হন তাহলে তিনি এতটাই সুখ দেন যে মানুষ তা সামলাতে পারে না। তাকে এত অর্থ দেন যে সেই ব্যক্তি ভাবে যে সে এত অর্থ নিয়ে কি করবে। তাই আপনি যদি শনিদেবকে খুশি করতে পারেন তাহলে আগামী 7 প্রজন্মের জন্য আপনার ঘরে অর্থ ও সুখের কখনোই অভাব হবে না। তাহলে আসুন বন্ধুরা আমরা এবার জেনে নেই যে কিভাবে আপনার হাতে কালো সুতো বেঁধে রাখতে হবে এবং কিভাবে এই কাজটি করলে শনিদেব আপনার ওপর খুশি হবেন এবং আপনার জীবনের দুঃখ কষ্ট দূর হবে। দেখুন বন্ধুরা, আপনার জীবনে যদি শনিদোষের প্রভাব থেকে থাকে তাহলে আপনার বাড়িতে যে দুর্ঘটনা ঘটবে তা শনিবারে ঘটবে এবং সেই বাড়িতে অনেক ঝগড়া হবে এবং ব্যক্তিটি তার জীবনে রোগ এবং অর্থের অভাবসহ সমস্ত ধরনের দুঃখ কষ্ট পাবে। এমন পরিস্থিতি আপনার সাথেও ঘটলে বুঝতে পারেন আপনার রাশিতে শনি দোষ আছে। শনিদেবের এই প্রতিকার করলে আপনার কোনো ক্ষতি হবে না। শনিদোষ থাকলেও আপনার উপকার হবে আর না থাকলেও উপকার পাবেন এবং আপনি শনিদেবের আশীর্বাদও পাবেন। তাই বন্ধুরা প্রত্যেক মানুষের উচিত শনিদেবকে খুশি রাখা, যাতে জীবনে কোনো সময় সম্পদ ও সুখ সমৃদ্ধির কোনো ঘাটতি না হয়। বন্ধুরা এবার আমরা সেই কালো সুতোটির ব্যাপারে জেনে নেব। আপনাকে একটি কালো সুতো নিতে হবে। সেই সুতোটি খুব লম্বা সুতো নেওয়ার দরকার নেই। ওই সুতোটির মধ্যে 9টি গিঁট তৈরি করা যাবে এবং আপনার হাতে বাঁধা যাবে এমন মাপের সুতো নিলেই হবে। এখন আপনাকে ওই সুতোতে এক এক করে 9টি গিঁট লাগাতে হবে এবং প্রতিটি গিঁট লাগানোর সময় আপনাকে একটি মন্ত্র বলতে হবে। আর সেই মন্ত্রটি হলো ওম শনিশ্বরায় নমঃ। এই মন্ত্রটি জপ করতে করতে ওই সুতোতে গিঁটগুলো বসাতে হবে। এছাড়াও সুতোতে গিঁট দেওয়ার সময় জয় শনিদেবের জয়ও বলতে পারেন। এরপরে ওই সুতোটি আপনার ডান হাতে বাঁধতে হবে। শনিবার দিন এই প্রতিকারটি করলে আপনার জীবনে যে দুঃখ কষ্ট ও সমস্যা চলছে এবং আপনার রাশিতে যদি সাড়ে থাকে বা শনি ধাইয়া থাকে তা অবশ্যই শেষ হবে এবং শনিদেবের আশীর্বাদ আপনার উপর অবশ্যই বর্ষিত হবে এবং অর্থ সংক্রান্ত সমস্যাগুলি আপনার জীবন থেকে দূর হবে। আর এই প্রতিকারটি একবারই করতে হবে শনিবার দিন। এই প্রতিকারটি করার সাথে সাথে আপনি আপনার জীবনে চমৎকার অবশ্যই দেখতে পাবেন। তো বন্ধুরা ভিডিওটি আজ এখানে সমাপ্ত করছি। ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন।